হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি আজকে কিছু টপিক নিয়ে কথা বলতে চাই। শুধু আমার একার না, আমাদের সবার, আমরা যতজন নতুন নতুন ক্রিয়েটার আছি, আমরা যে এত মানে টাইম দিচ্ছি, চাই ইউটিউব হোক মানে ফেসবুক হোক, তো সেই ব্যাপারে আমি কথা বলতে চাই। কথা হচ্ছে এই যে আমরা নতুন ক্রিয়েটাররা বেশিরভাগই, সবাই এটা বলবো না, বেশিরভাগই আমরা একেবারে ভিডিও থেকে লাইক কমেন্ট করছি। সবাই, আমরা শুধু আমি একা না, আমরা সবাই করছি। কিন্তু কথা হচ্ছে এই যে আমরা যদি দিনে 100-200টা মানে অডিয়েন্সের কাছে গিয়ে লাইক কমেন্ট করি, তাদের ভিডিও দেখি, এরকম করে কি রিচ বাড়ছে? একদম যে বাড়ছে না তা না, বাড়ছে আস্তে আস্তে। কিন্তু তুমি এই জিনিসটা ভেবে দেখো যে তুমি রোজের রোজের কত মানুষকে তুমি লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। এমনকি তুমি যদি সামনে যত ভিডিও আসছে সবার যদি লাইক কমেন্ট করো, প্রতিটা লোকের ভিডিও যদি দেখো, কিন্তু এরকম করে তুমি কতগুলো ভিডিও ওয়াচ করবে বা কত লোকের লাইক কমেন্ট করবে? এরকম করে তো পপুলারিটি পাওয়া খুব মুশকিল আছে। কারণ আমরা যে হিসেবে এখনকার যারা নতুন নতুন ক্রিয়েটার, আমিও তার মধ্যে পড়ি, তো আমরা যে হিসেবে লোকে লাইক কমেন্ট করছি, করছি, সেই হিসেবে মানে আগেকার যারা ক্রিয়েটার, যারা পপুলার হয়ে গেছে, অলরেডি স্টেবলিশ হয়ে গেছে, তারা এতটা করতো না। কারণ তুমি তাদের আগেকার ভিডিও দেখবে বা করবে, কারণ তারাও যে করতো না তা সেটা বলো না, করেছে, কিন্তু সেই হিসেবে করতো না। তাদের চাগার একটাই কারণ, আমার যেটা মনে হয়, ওই সময় এতটা রেসারেসি ছিল না। সব করতো মানে প্রতি ঘরে ঘরে, এখন যেমন প্রতি ঘরে ঘরে সবাই কেউ না কেউ করছে, তখন এতটা ছিল না। আর তার মধ্যে আরেকটা কারণ হচ্ছে যে তখন ইউটিউব বা ফেসবুক বলো, তাদের ভিডিওগুলো অডিয়েন্সের কাছে পৌঁছতে দিত। অডিয়েন্সের কাছে না পৌঁছলে তো তারা লাইক কমেন্ট করবে না, কী করে ভিডিওটা দেখবে কী করে, তাই না? কিন্তু এখন জিনিসটা এমনই হয়ে গেছে, তুমি যাদের লাইক কমেন্ট করছো তারাই তোমার ভিডিওটা দেখছে, বাকি লোকের কাছে তোমার ভিডিও যাচ্ছেই না। তুমি একটু ট্রাই করে দেখো, মানে একটু ফলো করে দেখো জিনিসটাকে। তুমি যে ভিডিওগুলো ছাড়ছো, অন্য নতুন অডিয়েন্সের কাছে যাচ্ছি না। তুমি যাদেরকে লাইক কমেন্ট করছো বা তোমার যারা ফলোয়ার, একটা দুটো খুব কাছের, তারাই লাইক কমেন্ট করছে বা কমেন্ট মানে তোমার ভিডিওটা দেখছে, বাকি কেউ দেখছে না। তো ব্যাপারটাই হচ্ছে যে আমাদের ভিডিও কেন পাবলিকের কাছে পৌঁছচ্ছে না, অডিয়েন্সের কাছে পৌঁছতে দিচ্ছে না। তোমার যদি কিছু 1000, 2000 বা 1500 যত ফলোয়ার থাকে, তোমার যদি কিছু চেনাশোনা আছে, তুমি কিছু পুরনো ফলোয়ারকে তুমি জিজ্ঞেস করে দেখবে যে, যারা হয়তো তোমার লাইক কমেন্ট করছে না, তুমি তাদেরকে জিজ্ঞেস করে দেখবে যে আচ্ছা, আমার ভিডিওকে তোমাদের কাছে যায় না? তারা একটা কথা বলে যে তোমার ভিডিও তো আমাদের কাছে আসেই না। এর কারণটা হচ্ছে এই যে তোমার ফলোয়ার হয়ে যাওয়ার পরেও তোমার ভিডিও তাদের কাছে পৌঁছতে দিচ্ছে না, ফেসবুক বা ইউটিউব। তো আমরা যে এত খাটাখাটি করছি, তার ফল কি হচ্ছে তাহলে? আমি জানি না এর ব্যাপারটা কি, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো বুঝতে পারছি না এর আসল ব্যাপারটা কি। কারণ মানে সত্যি বলতে কি, শুধু আমি একা খাটছি না, আমার মতো তোমরাও সবাই খাটছো। তো মেন জিনিসটা হচ্ছে যে আমাদের সবারই একটা আশা থাকে যে আমরা যে এত খাটছি, আমাদের ভিডিও কমসম অডিয়েন্সের কাছে গেলে, পাবলিকের কাছে গেলে তবেই তারা, আর কমসম ভালো না লাগলেও তারা তো একটু হলেও ওয়াচ করে দেখবে জিনিসটা, তাই না? একটা ভিডিও মানুষের খারাপ হতে পারে, দুটো ভিডিও খারাপ হতে পারে, সব ভিডিও তো কেউ খারাপ বানাতে পারে না, তাই না? আর মানুষ খারাপ করতে করতে আস্তে 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 শেখে। তো এই নয় যে আমাদের ভিডিও কেউ দেখবেই না। তো সেই হিসেবে কথা হচ্ছে, আমাদের ভিডিও যদি না পৌঁছে অডিয়েন্সের কাছে, তো তারা দেখবেটা কি করে? আর না পাঠানোর কারণটা কি? কারণ এটাও যদি ভেবে থাকো যে চলো আমরা একে অপরকে লাইক কমেন্ট করে আস্তে আস্তে ফলোয়ার বাড়াচ্ছি, মানছি আগের মতো হচ্ছে না, আস্তে আস্তে ধীরে ধীরে হবে। কিন্তু যেটা তোমার ফলোয়ার হচ্ছে বা সাবস্ক্রাইবার হচ্ছে, সেটাকেও ইউটিউব বা ফেসবুক এমনই করে দিচ্ছে যে তোমার ভিডিওটা তোমার নিজের ফলোয়ার বা নিজের সাবস্ক্রাইবারের কাছে পৌঁছতে দিচ্ছে না। তো তারা তারা দেখবে এটা কি করে? কেন তোমার ভিডিও বা আমার ভিডিও কেন আটকে দিচ্ছে? সরি, আমাদের এখানে একটু ট্রেনের প্রবলেম, কারণ আমার বাড়ি স্টেশনের আশপাশেই, তো ট্রেনের আওয়াজটা একটু বেশি হয়। তো একটু পোজ করে দিয়েছিলাম, কারণ অতিরিক্ত ট্রেনের আওয়াজ আমাদের এখানে। তো এটা অবশ্য তোমরা জানিও যে কেন আমাদের জিনিসগুলোকে, ভিডিওগুলোকে পাবলিকের কাছে পৌঁছতে দিচ্ছে না। কারণ আমি অনেকের প্রোফাইলে গিয়ে বা ইউটিউব প্রোফাইলে গিয়েও দেখেছি যে কারো কারো 5,000, 10,000, এমনকি 30,000 সাবস্ক্রাইবার বা ফলোয়ার হয়ে গেছে, কিন্তু তাদের ভিডিওতে যারা
তারা যাদেরকে লাইক কমেন্ট করে তারাই এসে খালি লাইক কমেন্ট করছে বা করছে। ভিডিওতে ভিউসও খুব একটা আসছে না, লাইক কমেন্ট হয়তো 30-40টা বা 50টা এরকম আসছে, বা 100টা জোর। তো কেন এটা হচ্ছে? আমার কাছে যদি 30,000 সাবস্ক্রাইবার থাকে, কমসে কম হাফ বা হাফের একটু কম হলেও লাইক কমেন্ট আসবে, তাই না? সেটাও আসছে না, কারণ একটাই যে আমাদের ভিডিও আমার নিজস্ব ফলোয়ার, নিজের যে ফলোয়ার বা সাবস্ক্রাইবার, তাদের কাছেও ভিডিও পৌঁছচ্ছে না, নতুনদের কাছে তো দূরের কথা। তো এটাই আমি বলতে চাইছি যে আমাদের ভিডিও নতুন অডিয়েন্সের কাছে কেন পৌঁছচ্ছে না বা কেন পৌঁছাতে দিচ্ছে না, এর কারণটা কি সেটা আমি জানি না। অবশ্য তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানিও, কারণ আমরা এত খাটছি করছি, আমি তো কিছু বুঝতে পারছি না। যারা আগে স্টেবলিশ হয়ে গেছে, এখন যা দেখতে পাচ্ছি খুব মুশকিল হয়ে যাচ্ছে। এর কারণটা জানি না বলে আমি এই ভিডিওটা বানালাম, যদি তোমরা জেনে থাকো অবশ্যই জানিও। সত্যি বলতে যে হিসেবে টাইম দেওয়া হয়, ইউটিউব বলো ফেসবুক বলো, আমরা নতুন ক্রিয়েটাররা সবাই একটা আশা নিয়ে আসি। হ্যাঁ, কিছু কম লোক থাকে যারা আশা নিয়ে আসে না, এমনি জাস্ট ভিডিও বানাতে হয় বানায়, কিন্তু বেশিরভাগ লোক তো একটা আশা নিয়ে থাকে। কারণ কেউ না আশা নিয়ে আসলে কেউ তাহলে এতটা টাইম দেবে না। যদি কেউ এমনি এমনি ভিডিও বানায়, সে জাস্ট ভিডিও পোস্ট করে একটা দুটো হয়তো মানুষকে লাইক কমেন্ট করে বা অন্য দিনের ভিডিও দেখলো, ছেড়ে দিল। আমাদের মতো এত টাইম দেবে না। ব্যাস, আর বেশি কিছু বলবো না, কারণ এটি আমার জাস্ট জানা ছিল যে আমাদের ভিডিও নতুনদের কাছে কেন পৌঁছচ্ছে না। কারণ আমরা যতই খাটি না কেন, আমাদের ভিডিও যদি নতুনদের কাছে না, নতুন অডিয়েন্সের কাছে যদি না যায়, তাহলে কখনোই ভাইরাল তো দূরের কথা, চাপতেও পারবো না। মানে মোটামুটি যে একটা আশা থাকে যে হ্যাঁ একটু বাড়বো, সেটা হবে না। ব্যাস সেটুকুনি। তোমরা জানো এর কারণটা যদি জেনে থাকো যে কেন পৌঁছচ্ছে না। এখন আমার যেটা মনে হয় তো রেসারেসি হয়ে গেছে, এখন কম্পিটিশনের বাজার হয়ে গেছে। তো ব্যাস এটাই, যে আমাদের ভিডিও কেন পৌঁছচ্ছে না। আর কি আর বলবো, কারণ আমরা যতই, যেটা বললাম, আমরা যতই টাইম দিই, যতই মানে খাটি না কেন, যতক্ষণ সব কিছু অ্যাকচুয়ালি এদের হাতে, ইউটিউব বা ফেসবুক অ্যালগরিদম কি বলে চাই না, সব কিছু এনাদের হাতে। কারণ এনারা যদি আমাদের ভিডিও না বাড়ায় আগে, তো কিছুই করেন না। আমরা যতই খাটি না কেন এখানেই পড়ে থাকবো। বুঝতে পারছি না কি হবে। কারণ আমার সাথে বলতে আমার এর আগেও একটা চ্যানেল আছে, যেটাতে আমার 7,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার। সেটাতেও আমি অ্যাকচুয়ালি মিক্স ভিডিও বানানো হয়ে গেছে, কিছু কমেডি, কিছু ব্লগ, কিছু রান্নার, কিছু গানের। তো মিক্স হয়ে গেছে বলে আমি এটা আবার নতুন একটা চ্যানেল বানালাম, যেটাতে শুধু ব্লগটাই ছাড়ি। কারণ সব হয়ে গেলে খিচুড়ি হয়ে যায়, মানুষ বুঝতে পারে না যে এর চ্যানেলটা অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরি। কিন্তু সে যাই হোক, সবাই খাচ্ছে, সব কিছু করছে, কিন্তু যতক্ষণ না তোমার ভিডিও নতুনদের কাছে, নতুন অডিয়েন্সের কাছে যতক্ষণ না যাচ্ছে, ততক্ষণ যাওয়া যাবে না। তো সব কিছুই কি আর বলবো। তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানিও যে এর কারণটা কি, কেন ইউটিউব বা ফেসবুক আমাদের ভিডিও নতুন অডিয়েন্সের কাছে পাঠাচ্ছে না। না পাঠালে তো আমরা যতই রেজাল্ট নতুন নতুন অডিয়েন্সদের ভিডিও দেখি, লাইক কমেন্ট করি, তো ততগুলি হয়তো বা তার কিছুটা কম তোমার কাছে লাইক কমেন্ট আসবে, কিন্তু সেই হিসেবে তো আর ভাইরাল হওয়া যাবে না বা পপুলার হওয়া যাবে না। এটুখানি জানা ছিল। ওকে, বাই বাই।